হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ। আরও একটা ডিফারেন্স আর ডাউট ক্লিয়ারিং ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আউটসাইড এবং আউট অফের ব্যবহার সম্পর্কে। তো আমরা অনেক সময় আউট অফের জায়গাতে আমরা আউটসাইড ব্যবহার করে দিই এবং আউটসাইডের জায়গাতে আউট অফ ব্যবহার করে থাকি। বাট এদের মধ্যে যে একটা ছোট্ট এবং সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেটা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং এরপর থেকে আর এই ভুলটা হবে না যে আউট অফের জায়গাতে আউটসাইড এবং আউটসাইডের জায়গাতে আউট অফের ব্যাপারটা। ওকে, সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো লেটস গেট স্টার্টেড দ্য টপিক। আউট অফের বাংলা অর্থ হচ্ছে যে বাইরে এবং আউটসাইডেরও বাংলা অর্থ হচ্ছে বাইরে। এই দুটোই হচ্ছে প্রিপোজিশন, মানে এই দুটো বাক্যের মধ্যে প্রিপোজিশনের ভূমিকা পালন করে থাকে। এবার দেখে নাও যে আউট অফ কোন সিচুয়েশনের উপর ভিত্তি করে ব্যবহার হয়। আউট অফ ব্যবহার হয় যে কোনো স্থানের বাইরে আশেপাশে থাকবে না, কোনো স্থানের বাইরে আশেপাশে থাকবে না। ধরে নাও স্কুল বা কলেজ, সেই স্থানটার মধ্যে যখন থাকছে তখন সেটা হচ্ছে কি সেই স্থানের মধ্যে, এবং ওখান থেকে যখন বেরিয়ে যাবে সেটা হয়ে গেল কিন্তু বাইরে। তো ওই বাইরে যখন বেরিয়ে চলে আসবে এবং তার আশেপাশেও কিন্তু থাকবে না, বাইরে বলতে টোটালি ওখান থেকে বাইরে অন্য কোথাও চলে যাবে, তার আশেপাশেও তাকে খুঁজে পাওয়া যাবে না, এইরকম হবে। বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বলি আর এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দ্য ম্যানেজার ইজ আউট অফ দ্য অফিস। তাহলে অফিস একটা জায়গা, এই স্থানের মধ্যে যখন থাকছে তখন আমরা সেটাকে বলছি মধ্যে আছে, এবার যখন সেখান থেকে বাইরে বেরিয়ে আসলো তখন হয়ে গেল কি বাইরে। এবার কোন বাইরে? এই বাইরে যে সে আশেপাশে নেই, দ্যাট মিনস সে অফিসেই নাই এবং অফিসের যে আশেপাশে আছে সেটাও না, সেই আশেপাশে যদি আমরা খুঁজে দেখি সেটাও নেই, তার মানে একেবারে অফিস থেকে কোথাও চলে গিয়েছে। এইরকম যখন থাকবে তখন সেটা হয়ে যাবে আউট অফ। অনেক সময় আমরা বলে থাকি যে দ্য ম্যানেজার ইজ আউট অফ দ্য অফিস, মানে অফিস থেকে চলে গিয়েছে, অন্য কোথাও সে আছে। এখন অফিসে এসেছে কিন্তু অফিস থেকে সে চলে গিয়ে অন্য কোথাও আছে, এইরকম সিচুয়েশন হবে কি আউট অফের ব্যবহার। আর এখানে দেখো আউট অফ ব্যবহার করা হয়েছে। ওকে, অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে দেখে নাও আউটসাইড। আউটসাইডটা কি বলা হয়েছে যে কোনো স্থানের আবদ্ধ হতে বাইরে। ধরে নাও যে এই যে একটা কক্ষ বা একটা রুম, এই রুমের মধ্যে যখন আমরা আছি তখন আবদ্ধ, আমরা জানালা দরজা বন্ধ করে দিলেই সেটা আবদ্ধ জায়গা হয়ে গেল। এবার এটা থেকে যখন আমরা বাইরে বেরোবো, দেখো বাইরে শব্দটা আসলো, বাইরে আমি দেখালো যে আশেপাশে কোথাও দাঁড়িয়ে আছি বা কোথাও বসে আছি, সেই অর্থই হচ্ছে কি যে আউটসাইডের ব্যবহার হবে। তাহলে আশেপাশে এখানে থাকবে, মানে যেখান থেকে আমরা বাইরে বেরোবো, যে স্থান থেকে মানে জায়গা থেকে বাইরে বেরোবো সেটার আশেপাশে তাকে খুঁজে যদি পাওয়া যায় সে অর্থে আউটসাইড, যদি খুঁজে না পাওয়া যায় সে অর্থে আউট অফ হবে। ক্লিয়ার? এক্সাম্পল, দ্য হেডমাস্টার ইজ আউটসাইড দ্য স্কুল। প্রধান শিক্ষক স্কুলে এসেছেন কিন্তু কোনো কারণবশত একটু স্কুলের বাইরে বেরোতে হয়েছে, বা স্কুলের আশেপাশে বা স্কুলের বাইরে সে মাঠের দিকটাতে দাঁড়িয়ে আছে বা কিছু একটা করছে, তখন দেখো আউটসাইডের ব্যবহার হচ্ছে। ওকে, এটা হচ্ছে আবদ্ধ হতে যখন সে বাইরে চলে গেল। ক্লিয়ার? ওকে, এইবার আমরা এক্সাম্পলগুলো দেখে নিই দুটোর। যে মাই ব্রাদার ইজ আউট অফ দ্য ভিলেজ। তো আমার ভাই গ্রামের বাইরে, তার মানে কি গ্রামটার আশেপাশে কোথাও নেই, সে কোথাও একটা গিয়েছে ঘুরতে বা কোনো কাজের উদ্দেশ্যে, এইরকম যখন বোঝানো হচ্ছে তখন হচ্ছে কি যে আউট অফ, মানে তাকে গ্রামের আশেপাশেও খুঁজে পাওয়া যাবে না। আরও একটা এক্সাম্পল আছে, দ্য ডগ ইজ আউট অফ দ্য হাউস। তাহলে বাড়িটার আশেপাশে কিন্তু কুকুরটাকে আর পাওয়া যাচ্ছে না, এই অর্থে আমরা কি করছি আউট অফ ব্যবহার করছি, কারণ সে ঘর থেকে বাইরে বেরিয়ে কোথায় যে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, আশেপাশে নেই, এই অর্থে হচ্ছে কি আউট অফ, বাইরে অর্থে। এইদিকে দেখো আউটসাইড, দে মে বি আউটসাইড দ্য ফিল্ড। তাহলে মনে করো প্লেয়ার বা খেলোয়াড়গুলো মাঠে ছিল, এখন কিন্তু তারা আর মাঠে নেই, মাঠ থেকে একটু বাইরে আশেপাশে কোথাও ওয়েট করছে বা অপেক্ষা করছে বা কোনো টিফিন কিছু একটা করছে, সেই অর্থে বাইরে যখন বোঝাতে চাইছি তখন কিন্তু আউটসাইডের ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, গীতা ইজ ওয়েটিং ফর মি আউটসাইড দ্য কলেজ। দেখো কলেজ একটা জায়গা, সেটা থেকে আবদ্ধ, মানে ভিতরে থাকলে সেটা আবদ্ধ হয়ে গেল, একটা গণ্ডির মধ্যে
আবদ্ধ জায়গাতে চলে গেল। যখন সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসলো এবং কলেজের বাইরে দাঁড়িয়ে কি করছে, ওয়েট করছে, তো আমরা এখানে কি করব, আউটসাইড দ্য কলেজ, মানে কলেজের বাইরে অপেক্ষা করছে। ক্লিয়ার? কারণ তাকে আশেপাশে খুঁজে পাওয়া যাবে। তো এই হচ্ছে আউট অফ এবং আউটসাইডের মধ্যে পার্থক্য। আউট অফ মানে তাকে আশেপাশে দেখতে পাওয়া যাবে না, বাইরে যখন বোঝানো হবে। আউটসাইড হচ্ছে কি, যে যে জায়গাটার বাইরে কথা বলা হবে সেটার আশেপাশে তাকে খুঁজে পাওয়া যাবে, সেই অর্থে আউটসাইড। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, ফ্রেন্ডদের সাথে শেয়ার এবং ভিডিওটিতে কমেন্ট করে জানাবে এই ধরনের আরও ভিডিও তৈরি করতে, যাতে আমরা ইন্সপায়ার হই। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।